এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। পল্লীকবি জসিমউদ্দিন। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গোবিন্দপুর থেকে। আমি এখন আছি কুমার নদের তীরে। এই তীরেই হচ্ছে আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। তো রাস্তা ধরে যখন আসছিলাম তখন একটা বিষয় ভাবছিলাম যে আসলে আমরা পল্লীকবি বলে থাকি, পল্লীর যে চিরচেনা রূপ ছিল সেই রূপটি এখন আর বর্তমানে নেই। রাস্তাঘাট, ঘরবাড়ি সব কিছুই এখন শহরের ছোঁয়া পেয়েছে, যে কারণে পল্লীর যে মূল বৈশিষ্ট্য তার অনেক কিছুই হারাতে বসেছে এই গ্রামটি। কবির সেজু ভাইয়ের ঘর, অর্থাৎ ওনার যে ভাই ছিলেন সেজু ভাই, সেই ভাই এই ঘরে থাকতেন। আবার এদিকে কিন্তু আরও ঘর আছে, যেমন এই পাশে লেখা দেখছি যে কবির বড় ভাইয়ের ঘর, অর্থাৎ ওনার বড় ভাই এই ঘরে থাকতেন। একইভাবে এই পাশে আরও ঘর আছে, যেমন আমি এই ঘরটি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে 1939 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসরাত এই স্থানে দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। অর্থাৎ পল্লী কবি এই ঘরে বাসরাত করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন চোর এসে নবস্ত্রীর সকল স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এই হচ্ছে কবির বাসর ঘর। এখানে কবির পিতা মাতা ও ছোট ভাইয়ের ঘর। অবশ্যই বুঝে ফেলেছেন আজ আমি কোথায় এসেছি। আজ এসেছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। পল্লীকবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তামুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি হচ্ছে কুমার নদের তীরে গোবিন্দপুর গ্রামে। আজ আপনাদের দেখাবো পল্লীকবির পুরনো বাড়ি, কবর আর তার নানা স্মৃতিচিহ্ন। স্মৃতি জাগা নিয়ে এই বাড়িটিতে প্রবেশ করতেই মনে হলো অতি আপন কারো বাড়িতে প্রবেশ করতে যাচ্ছি। হাতের বামে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কেটে মূল বাড়িতে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। দোকানটির ঠিক পাশেই রয়েছে একটি কক্ষ। এখানে রয়েছে কবির নানা ছবি আর ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র। হাতের ডান পাশে রয়েছে ডালিম গাছ সমেত সুন্দর কবর। এই কবরস্থানে কবি সহ কবির পরিবারের অনেকেই শায়িত আছেন। বেশিরভাগ পাঠক কবিকে সব থেকে বেশি চিনে থাকেন বিখ্যাত কবর কবিতার মধ্য দিয়ে। আর সেই কবরের পাশে দাঁড়িয়ে আমি। পড়ে আসা চিরচেনা ডালিম গাছ যেন বাস্তবতার মেলবন্ধন। কবরস্থানের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট মসজিদ। আজ ঘুরে ঘুরে দেখাবো এই বাড়িটি। আপনার মন ভালো নেই, তারপরেও আমাকে সময় দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। এই বাড়ি সম্বন্ধে আর কি আপনি যতটুকু জানেন, বিশেষ করে আমার একটু জানার ইচ্ছা যে কবির ছেলেমেয়েরা কোথায় কি অবস্থায় আছে এই মুহূর্তে। আসলে ছেলেরা তো কবির 4 ছেলে ছিল, বড় ছেলে মারা গেছেন, এখন 3 ছেলে আছে। 3 ছেলে সরি, আমার হাজব্যান্ড মেজর ছিল, সেও মারা গেছেন এই 2024-এর ডিসেম্বরের 25 তারিখে। তো মূলত আসলে আমার এই বাড়িটা আমি আর আমার হাজব্যান্ডই ধরে রাখছি। তো আমার হাজব্যান্ড এই মারা যাওয়াতে খুব আর কি এখন একাকী জীবন আর কি, খুব কষ্ট আর কি। এটা মানে রক্ষণাবেক্ষণ সব দিক দিয়ে আর কি আছি, মানে সমস্যার মধ্যে আর কি। আচ্ছা, যেটা কাউকে আর কি বুঝাইতে পারবো না, মানে খুব খারাপ লাগে যে মানে বাড়িটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই আর কি, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ধরে রাখছি এখন আপাতত আর কি। কবির অন্য যে 2 ছেলে আছেন, ওরা আছে ঢাকাতে আছে একজন আর কানাডা আছে একজন। আচ্ছা, ওই ঘরে বেশ কিছু ছবি দেখছিলাম। হয়তো এই ফ্যামিলির সঙ্গে বাইরের, মানে ওনার কবির কোনো ছেলে হয়তো বাইরে বিয়ে করছেন, তাই তো? হ্যাঁ, আমার হাজবেন্ডই আগে জার্মানিতে বিয়ে করছে। আচ্ছা, তাহলে ওই ফ্যামিলি কোথায় আছে? ওরা তো আসলে ওই ওয়াইফ মারা গেছেন, তারপর একটা ছেলে ছিল। তো আমার সাহেবের সঙ্গে 24 সালে ডিসেম্বরে আসে, হ্যাঁ জি, নভেম্বরে আসে। তো ওই ডিসেম্বরে ওর বাবা মারা যায়, আর 5-6 মাস পরে আবার ও মারা যায়। তো মানে খুবই দুঃখজনক, মানে 2টা লোক একবারে রুমের মধ্যে থেকে মানে একসাথেই পড়ায় কাছাকাছি সময় চলে গেছেন। তাহলে একটু বলি আমি বোঝার স্বার্থে এবং দর্শককে বোঝানোর স্বার্থে, সেটা হচ্ছে যে এই হাসুমিয়া যে কবির মেজর ছেলে, কবির মেজর ছেলে তো আমার হাজবেন্ড ডক্টর জামাল আনার। আচ্ছা, উনি ছিলেন জার্মানে। হ্যাঁ, তো উনি ওখানেই বিয়ে করছিলেন, সে একটা সংসার আছে, আর পরবর্তীতে দেশে 2011 সালে আপনাকে বিয়ে করছেন। ওই ঘরের ছেলে মেয়েরা কোথায় থাকে?
মানে কোন ঘরে? আগের ঘরের? ওর একটা ছেলে ছিল, মারা গেছে বললাম তো। আর আমার 2 মেয়ে। আচ্ছা, আপনার 2 মেয়ে এখানেই থাকে যেটা শুনলাম। তো মেয়েরা এই ছোট। এই বাড়ির স্মৃতি মূলত আপনাদের 3 জনের মধ্যে দিয়ে? হ্যাঁ, এই এখন স্মৃতিটা মূলত আমিই ধরে রাখছি আর কি। তো আচ্ছা। এখন আমার সাহেব যাওয়ার পরে আসলে সে বাবাকে অনেক ভালোবাসতেন। সে বাবার জন্য জার্মান থেকে বছরে 2বার 3বারও আসতো। শুধু বাবার স্মৃতি সে রেখে চলে যেত, সবই আর কি মেনটেন্স আমিই করতাম। এখন আসলে মনের দিক সব দিক দিয়ে আর কি একটু অশান্তি বা মনের মানে কষ্ট, কোনো মনে ভালো লাগে না। বাসায় যে সকালে উঠি সব জায়গায় দেখি আমার সাহেবের স্মৃতি, মানে সে নেই। জার্মানিতে থাকতো, তারপর আমার একটা শক্তি বা সাহস সব কিছুই ছিল। সে যাওয়াতে মনে হয় হাহাকার লাগে আর কি, খুবই এতটা হাহাকার মানে বুঝাইতে পারবো না আর কি। আচ্ছা, ওই পাশে কবর দেখছিলাম, হ্যাঁ। তো ওখানে তো ডালিম গাছের কাছাকাছি আমাদের পল্লী কবির কবর, হ্যাঁ। পাশাপাশি ফ্যামিলির অন্যান্যদের হ্যাঁ, কবরও সব আছে আর কি, ফ্যামিলির যারা আরো যারা মারা গেছেন তো ফ্যামিলির সব। আপনার শাশুড়ির কবর ওইখানে? হ্যাঁ। বাকি ভাই বোন যারা মারা গেছেন সবার? সবাই এখানে। কবির বাবা, কবির মা, কবির বোনও আছে, হ্যাঁ, কবি আছেন, কবির স্ত্রী আছে, মানে এরকম আর কি। আরও যারা মারা যাবে তাদেরও এখানে হবে। আমার হাজব্যান্ড ডক্টর জামাল আমার, তার ছেলে ছিল জামাল সাহেবের আগের ছেলেটা, তার কবর এখানে? হ্যাঁ এখানে। উনি কি এই দেশেই মারা গেছিলেন? আসলে মারা গেছেন জার্মানিতে, কিন্তু নিয়ে আসা হয়েছিল? নিয়ে আসা হয়েছে এখানে। বাংলা ভাষা বা টাকা চিনা এগুলো কিছুই জানতো না। একটা বিষয় খেয়াল করলাম, ওই পাশে একটা ঘর দেখলাম যেটা বলা আছে যে মানে কবির বাবার মানে আনসারউদ্দিন। হ্যাঁ, ওনার ওই ঘরটাতে কি আসলে আপনি জানতেন কিনা যে ওই ঘরে? না ওই ঘরে আর কি বসবাস করে নাই। ওই ঘর হয়তো ওনার নামে আর কি কিছু জিনিসপত্র দেখলাম, জিনিসপত্র, সেই কারণে আনসারউদ্দিন স্মৃতি ঘর দেয়া এই আর কি। আচ্ছা, আর এই পাশে আপনার পিছনে যে ঘরটা দেখছিলাম তো কবি জসিমউদ্দিনের ঘর, কবি থাকতেন এই ঘরে। হ্যাঁ, এই ঢাকা থেকে আসলে এখানে থাকতেন? আসলে ঢাকা তো পরে গেছে, হ্যাঁ আগে তো এখানেই ছিল। এটাই তার অরিজিনাল বাড়ি, এটা তার বাবার বাড়ি। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে যেহেতু এই জায়গায় আগের ঘরগুলো আছে, এটাই মনে হয় যে অরিজিনাল বাড়ি, পরে আর কি বর্ধিত করা হয়েছে আর কি, এরকম না ব্যাপারটা? হ্যাঁ, যেমন এই পাশে দেখছি যে লেখা আছে মানে এই যে যেরকম আর কবিরা 4 ভাই, 4 ভাইয়ের কবি বড় ভাই যে যেরকম এইটা, আর কবি তো মেজো, আর সেজো ভাই এইটা ছোট ভাইয়ের এই বিল্ডিংটা অর্ধেক করার পরে সে মারা যায়। আমার সাহেবের কাছ থেকে আমার শোনা, অর্ধেক করার পর কবির ছোট ভাই মারা যায়, তখন আমার শ্বশুর আর কি কবি জসিমউদ্দিনের টাকা দিয়ে এইগুলা আর কি ই করে। আচ্ছা, ওনাদের তো বাড়ি ছিল কমলাপুরে, সেটা কি আছে এখনো? কমলাপুরে বাড়িটা আছে, হ্যাঁ আছে। আর আলাদা মানে কবির ওইটা বাড়িটা আলাদা আছে, আর যে জায়গাটা ভাগ করে আর কি যার যার মতো কেউ বিল্ডিং, যেরকম আমার হাজবেন্ড 10 তলা করছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা ফ্যামিলিগতভাবে যে যেরকম পারছে এরকম করছে। আর এই ঘরের একটা মজার কাহিনী, সেটা হচ্ছে ওখানে লেখা আছে 1939 সনে কবির সাথে যখন মুমতাজ বেগমের বিয়ে হয়, এখানেই বাসর রাত হয়। সে বাসর রাতে নাকি চুরি হয়েছে, অনেক স্বর্ণগণ্য নিয়ে গেছে। সাহেবই বলতো, জামাল আনোয়ার, সে বলতো যে এরকম বিয়ের রাত্রে নাকি গহনা চুরি হয়ে যায়। আর এখানে আরেকটা পুরনো স্মৃতি দেখলাম, ওই পাশে একটা ঢেকি আছে। এটা কি আসলেই অনেক পুরনো? অনেক পুরানো বলতে না, একবার পুরো অরিজিনালও না, আমাদের এটা আর কি স্মৃতি হিসেবে আর কি রাখা। আচ্ছা, এই যে জসিম মেলা হয়, এখানে দেখলাম বেশ দোকানপাট আছে। এই দোকানপাটগুলি তো আসলে ভাড়া দেয় আপনাদের? না কোনো ভাড়া না। এই আমার সাহেব মারা যাওয়ার পরে এই দোকান যার যার ইচ্ছা মতো, এটা তো আগে ছিল না। এটা তো একটা নকশিকাতার মাঠ, সেই নকশিকাতার মাঠটা ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, যার যার মতো বেদখল আর। এখন নকশিকাতার মাঠ সবুজ একটা ঘাস থাকবে, সুন্দর, যে একটা মানুষ আসবে বসবে। এখন দোকানপাটের জ্বালা সেটা কিন্তু সৌন্দর্য নেই, সেই সৌন্দর্য নেই না। আর বাড়িতে বেশ গাছ দেখছিলাম, ছবি দেখলাম প্রচুর। আসলে এটা তো এই যে ভিতরে যেভাবে আপনারা সংরক্ষণ করে রাখছেন, এটাকে ধরে রাখতে হবে। এই যে দর্শনার্থী যারা আসে, এখন আসলে ধরার মতো আসলে আমির মনের অবস্থাও ভালো না। এখন তো মানে আমার হাজবেন্ড মারা যাওয়া থেকে বাড়িটা তো মানে শূন্য, একবার পুরো শূন্য। আপনারা মানসিকভাবে শূন্যতা ফিল করেন? মানসিকভাবে খুবই অসুস্থ, বা মানে মনে হয় কি কিছুই নেই এরকম লাগে। তো মানসিকভাবে আপনাদের সেই শান্তিটা নেই? আর এই যে দর্শনার্থী যারা আসে, এরা কি মানে পে করে কিনা? হ্যাঁ করে, অনেকে করে না। এই বলে 20 টাকার জন্য, এই বলে যে এই আমাদের বাসা পাশে অমুক তমুক, মানে এরকম আর কি এলোমেলো আর কি কথা বলে।
সবার কাছ থেকে তো আর নেওয়া যায় না। যেমন আমি দেই নেই কেন আমি জানি না প্রথমত, আর সেকেন্ড হচ্ছে যে আমি যে দাদার সঙ্গে আসছিলাম, সুশীল সরকার দাদা, হ্যাঁ, বুঝতে তো পারছি। দাদার কারণে হয়তো আমার থেকে নেয় নাই, অবশ্যই। কিন্তু আমি জানলে হয়তো পে করতাম, কারণ না, যদি নিয়ে সমস্যা আচ্ছা নেই এই তো। এই 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 অর্থটা সামান্য কিছু টাকা আসে হয়তো বা এই অর্থটা কোথায় যায়? এটা আমাদের এই বাড়ি রক্ষণাবেক্ষণ হয়তো এই যে লোক আছে 4-5 জন রাখা আছে, হ্যাঁ ওরা তো এই যে বাড়িটা ঝাড়ু দেয়, ওই কবরে, ওই যে গেটে, মানে এরকম আর কি এদের বেতন দিতে হয়। আর ভিতরে যে আবার- দোকান দেখছিলাম, হ্যাঁ, দোকানটা আছে। ওটা কি আপনারাই চালান না হ্যাঁ, আমরা চালাই, লোক রেখে? লোক রেখে চলে মোটামুটি। চলে আর কি, ওইভাবে তো লোক নেই আর কি। এখন ওই মাঠের কারণে অনেক লোকে ভিতরে একটু কম হয়ে ভিতরে গেছে। কম আসে, ওখানে আড্ডা মেরে হয়তো চলে যায়। আসলে ওনার মনটা ভীষণ খারাপ, ওনার হাজবেন্ড রিসেন্টলি মানে গত হয়েছেন, তো যে কারণে আমি যখন প্রথম কথা বলি তখন অনেক অনেক কান্নাকাটি করছিলেন। তো এখন একটু মনটা হালকা হওয়ার পরে আমাকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আর আপনার যে বাকি যে আপনার হাজবেন্ডের যে দুই ভাই, ওনারা কি গ্রামে আসেন না মাঝে মধ্যে? হ্যাঁ, আসেন, ওই যে একজন তো কানাডাতে থাকে আর একজন ঢাকাতে। ওনাদের তো বয়স, গ্রামে আসেন, আসলে আমার নিজের ব্যক্তিগত কথা বলতে গেলে আর এখন মানে অনেকটা বই লেখা যাবে, তো এটা বলতে চাই না আসলে। যাক ওনাদেরও মনে হয় বয়স হয়েছে বেশ। হ্যাঁ, বয়স হয়েছে।